আসসালামু আলাইকুম। গতকালকে ঢাকাসহ দেশের অনেক জায়গায় কিন্তু ৫.৭ মাত্রার এবং আ ১০ কিলোমিটার গড় গভীরতার একটি শ্যালো ভূমিকম্প অনুভূত হয়েছে। আ এই ভূমিকম্পের পরে আসলে আমরা সহ সাধারণ মানুষ কিন্তু অনেকেই আতঙ্কিত, এখনো আতঙ্কিত আমরা। আ এই আতঙ্কটা কিন্তু হওয়াটাই আসলে স্বাভাবিক ছিল এবং দেখা গেছে যে আপনার যারা ভূমিকম্পে আক্রান্ত তাদের থেকে আসলে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বেশিরভাগ মানুষ হতাহত হয়েছেন। ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ সহ সারা দেশে মোটামুটি আ বা ১০ জনের উপরে নিহতের ঘটনা আমরা পেয়েছি এবং হচ্ছে আ ১০০ জনের উপরে কিন্তু আহত। তো এত হতাহত এটা কিন্তু আসলে আমাদের শীঘ্রই ভূমিকম্পে আমি দেখি নাই। এই সংখ্যাটা কিন্তু একটু বেশি। কিন্তু তারপরেও সবকিছু ছাপিয়ে আমাদের দেশের সোশ্যাল মিডিয়ায় গরম ওড়না কম্পে। বিষয়টি যেন এমন যে নারায়ণগঞ্জে যে শিশুটি মারা গিয়েছে, সে আসলে ওড়না খুঁজতে গিয়েই আ ওয়ালের নিচে চাপা পড়েছে। কিংবা পুরন ঢাকায় যে ৩ জন মারা গিয়েছেন, তারা আসলে ওড়না খুঁজতে গিয়েই রেলিং এর নিচে চাপা পড়েছে। কেউ তো আবার Facebook এ খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন, এটা চিন্তা করে যে আ কোন প্রচারক এটাকে পাপের কারণ হিসেবে বলেছেন। তবে ধর্মীয় পার্সপেক্টিভ এ আজকে আমি যাব না। আজকে আমি শুধু আমার ব্যক্তিগত চিন্তা থেকে বলতে চাচ্ছি যে পাপের কারণে হোক বা অন্য যে কারণেই ভূমিকম্প হোক না কেন, এই ৭-৮ মাত্রার যে ভূমিকম্পটা আসলে আ বা ভয় পাওয়া হচ্ছে, যেই ভূমিকম্পের ফল নিয়ে ভয় পাওয়া হচ্ছে, সেটা কিন্তু আসলে আমাদের পাপের কারণেই হবে। গতকাল ভূমিকম্পের পরে আমরা কতজন এই প্রশ্নটা তুলেছি যে আমরা যে বহুতল ভবনটিতে থাকছি সেটি আসলে কতটুকু ভূমিকম্প সহনীয়, সেটি নির্মাণের সময় সঠিকভাবে সয়েল টেস্ট করা হয়েছিল কিনা, কিংবা আ আমরা যে ভবনটিতে থাকছি সেটি নির্মাণের সময় সঠিক পরিমাণে এবং সঠিক মাপে রড, সিমেন্ট, বালি সেটা ব্যবহার করা হয়েছিল কিনা, কিংবা সেটার মান কেমন? আমরা যেই ভবনটিতে থাকছি সেটি নির্মাণের সময় পর্যাপ্ত সেফটি গ্যাপ দেয়া হয়েছিল কিনা? কিংবা আমরা যেই ভবনটিতে থাকছি সেটি অননুমোদিত স্যান্ড ফিল কিংবা ল্যান্ড ফিলিং এর উপর নির্মিত কিনা? আমরা এই প্রশ্নগুলা না করার পাপেই কিন্তু ওড়না ছাড়া তাড়াহুড়ো করে আতঙ্কিত হয়ে উপর থেকে নিচে নামতে গিয়েই হতাহতের শিকার হব কিংবা মারা পর্যন্ত যেতে পারি। আ আমরা কতজন এই প্রশ্নটা করছি যে আ হতাহতের পরে কিংবা দুর্ঘটনা ঘটার পরে লাখ, লাখ টাকা খরচ করে আ আমাদের উদ্ধার কাজে করা হলেও কেন একটা ঘটনা ঘটার পূর্বে লাখ টাকা খরচ করে এই ভবনগুলোর ত্রুটি কিংবা মান সঠিকভাবে পরিমাপ করে এই ভবনগুলোর ভাড়াটিয়া কিংবা বাড়িওয়ালাদের অন্যত্র সেফটি সরিয়ে নেওয়া হচ্ছে না? এই প্রশ্নগুলো দুর্নীতির বিরুদ্ধে এই প্রশ্নগুলো না করার ফলেই কিন্তু আমরা ওড়না ছাড়া তাড়াহুড়ো করে উপর থেকে নিচে নামতে গিয়েই আতঙ্কিত হয়ে হতাহত হব। রাষ্ট্রকে পরিবর্তন মিস্টার আর মিসেস আফ্রিদির পক্ষে সম্ভব নয়। কিন্তু ব্যক্তিগত ভাবনাটা পরিবর্তনের যে যাত্রা, সেটা কিন্তু মিস্টার অ্যান্ড মিসেস আফ্রিদির সাথে আপনিও যুক্ত হতে পারেন। ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে ধর্মপ্রচারকদের গালি দিয়ে করোনা ছাড়া ৪ তলা থেকে লাফ না দিয়ে আপনিও সংকীর্ণ রাস্তা, খোলা মাঠের অভাব, ফায়ার সার্ভিস এবং যে রেস্কিউ সরঞ্জাম সেটার অভাব, জরুরি চিকিৎসার অভাব, সর্বোপরি রাষ্ট্রের সর্বক্ষেত্রে সমন্বয়হীনতার অভাব নিয়ে প্রশ্ন আপনিও তুলতে পারেন। পরিবেশ বিজ্ঞানকে আমাদের পাঠ্য বইয়ে বাধ্যতামূলক করার যে দাবি সেটা আপনিও তুলতে পারেন। মনে রাখবেন, বাঁচতে হলে ওড়না নিয়ে যুদ্ধ নয়, আমাদের ব্যক্তিগত জ্ঞান এবং রাষ্ট্রীয় উদ্যোগ উভয়ই জরুরি। ভালো থাকবেন, মিস্টার মিসেস আফ্রিদির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।